নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বিদিশিস ক্লাস। আজকে আমরা স্পোকেন ইংলিশের উপরে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। দেখো, আজকে অনেক কিন্তু আগে ক্লাস দেওয়া রয়েছে স্পোকেন ইংলিশের উপরে। যেসব ক্লাস দেওয়া রয়েছে তোমরা সেগুলোকে ফলো করো। আগে প্রচুর এসব এই ধরনের ভিডিওগুলো দেওয়া রয়েছে টেন্সের ওপর, স্পোকেন ইংলিশের উপরে। আমি অনেক ক্লাস দিয়েছি। আমার বাবা, সেও কিন্তু ক্লাস নেয়। এই এক চ্যানেলে আমিও কাজ করি, বাবাও কাজ করে। তোমরা কিন্তু বিভিন্ন ভিডিওটা দেখবে। বাবার ভিডিওতে আরও যে চাকরি বাকরির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো রয়েছে বাবার ক্লাসে, আর আমার ক্লাসে স্পোকেন ইংলিশ, টেন্স এইসবই বেশিরভাগ থাকে। তো দেখো, আজকে স্পোকেন ইংলিশ আমরা শিখছি। একটা বাক্য আমরা নিয়েছি, শেষের জনের আগে আমি এসেছিলাম। দেখো, শেষের জনের আগে আমি এসেছিলাম, তো এটা ইংলিশ কি বলবো আমরা? I was the last but one to arrive. শেষের জনের আগে আমি এসেছিলাম। শেষের জনের আগে আমি এসেছিলাম। I was the last but one to arrive. শেষের বাড়িটির দুটি বাড়ি আগে আমি থাকি। শেষের বাড়িটির দুটি বাড়ি আগে আমি থাকি। তো এটা ইংলিশ। I live in the last house but two. I live in the last house but two. 3 নম্বর বাক্য দেখো, শেষের মোড়টা ছেড়ে পরের মোড়টা নিন। শেষের মোড়টা ছেড়ে পরের মোড়টা নিন। Take the last turning but one. Take the last turning but one. তারপর দেখো, শেষের তৃতীয় জনের আগে আমি পৌঁছাই। শেষের তৃতীয় জনের আগে আমি পৌঁছাই। I am the last but third to reach. I am the last but third to reach. তারপরে দেখো, শেষের বাড়িটার 4টে বাড়ি আগে সে থাকে। শেষের বাড়িটার 4টে বাড়ি আগে সে থাকে। এটা ইংলিশ কি হবে? He live in the last but four. He live in the last but four. তারপর দেখো, শেষের দুটি দোকানের পরে সে দাঁড়িয়ে আছে। তাহলে এটার ইংলিশ, he is standing in the last shop but two. তারপর দেখো লাস্ট বাক্য, এটা শেষের মোড়টা ছেড়ে পরের দ্বিতীয় মোড়টা নিন। এটা আমরা সময় রাস্তায় যাওয়ার সময় অনেকে রাস্তা জিজ্ঞেস করলে বলি, তখন আমরা কি বলি? শেষের মোড়টা ছেড়ে পরের মোড়টা নিন। Take the last turning but two. Take the last turning but two. আজকের মতন এইটুকুই। আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি চেষ্টা করবো এরকম ভিডিও আরো নিয়ে আসার। ধন্যবাদ।